আপনি নাজিম, আমার নবীর চাইতে স্মার্ট, আমার নবীর চাইতে সুন্দর, আমার নবীর চাইতে বড়বালা, আমার নবীর চাইতে এই জমিনের মধ্যে আল্লাহ আর কাউকে স্মার্টনেস দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের একটা সুন্নাত তো আপনার ভিতরে নাই। দাড়ি বেকি সব সাথে সাদা হয়ে গেছে, খালি মারেন এখন মানে 11 তারিখ থেকে বিশ্বকাপ ফুটবল খেলা, কি খেলা? ইসলামে সংস্কৃতি আছে, শরীর চর্চা ও খেলাধুলার জন্য ইসলামে হারাম নয়। শরীর চর্চা করা, দৌড়াদৌড়ি করা, ব্যায়াম করা সাংস্কৃতিক আমার রাসূলের যুগেও ছিল। মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম বড় বড় মঞ্চ তৈরি করতেন, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আমাদের মতো নাকি রাসূলের সুন্নতি তরিকা মতো? জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, আল মুমিনুল কাফিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিনা দাঈফি। আমার নবী সহিহ মুসলিম শরীফের হাদিস 6667 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন, আল্লাহ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। বুঝেন নাই? আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন বেশি কি? জোরে বলেন না। কিরকম? আপনার শক্তি আছে, রুকু সিজদা সহিভাবে আদায় করতে পারছেন। আপনি এখন বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, সিজদাতে গেলে উঠতে পারেন না। কেন? ভেরি পুয়ার, দুর্বল। যার কারণে আল্লাহর ইবাদতগুলো আপনি যথাযথ আদায় করতে পারছেন না। যেমন হজের মধ্যে সবচেয়ে বিশ্বের মধ্যে দুর্বল হাজি যায় বাংলাদেশের হাজি। আপনার হজ ফরজ জান না, বাবা কোনো জোয়ান মানুষ রাস্তা দিয়ে যাও, মরি পোলা বিয়ে দিন, মা মাইয়া বিয়ে দিন, সবাই একসাথে দিয়ে যাও। ওখানে যদি মারা যায়, আমার নবী বলেন সালাইসাম আমার উম্মত নয়। হজ ফরজ হয়েছে, হজে যায় নাই, মারা গেছে, রাসূল কবরে এসে বলল তুই আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বলেন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে উত্তম মুমিন আল্লাহর নিকট অধিক প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক ভাইয়ারা, এখন ফুটবল খেলা মানে কি? শারীরিক চর্চা, ঠিক আছে। ফুটবল খেলা কি আপনি খেলতেছেন? বাংলাদেশে হচ্ছে, চান্স পাইছে 50 বছর হচ্ছে, খেলা চলছে কোথায়? ফুটবল খেলা যদি শরীয়ত সম্মত হয়, 1 নাম্বার হারাম হওয়ার কারণ হলো 17 টাকা ফরজ, 17 গলত হয়ে যায়। কি হয়ে যায়? 17 কি দেখা যায় হাফ প্যান্ট পরো না? হ্যাঁ, যদি আপনি 3 কোয়ার্টার পরেন তখন আপনার 17 কি থাকবে? টাকা থাকবে। আপনি সংস্কৃতির জন্য বল নিয়ে এনজয় করতে পারেন। এটা তো খেলার ভিতরে সীমাবদ্ধ নয়। খেলাটা চলে গেছে জুয়ার ভিতরে, খেলাটা চলে গেছে অপচয়ের ভিতরে, খেলাটা চলে গেছে আপনার এক যুবক আর এক যুবকের বাজেটের ভিতরে। কথা কন্টি কিনা? প্রত্যেকটা খেলার মধ্যে কোটি লক্ষ টাকা জুয়ার আসর চলে। কথা বলেন ঠিক কিনা? সেখানে যে খেলা নিয়ে জুয়ার আসর হয় এটাই হারাম, অপচয় করা এটাই হারাম। হুজুর অপচয় মানে কি? আমি নোট করেছি ও যুবক ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে দান বেছে 300 ফুট আর্জেন্টিনার পতাকা বানাইছে রাঙ্গুনিয়ার কৃষক। আপনারা চিন্তা করতেছেন, নাউজুবিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন, তারা আর্জেন্টিনা সাপোর্ট, তারা মনে মনে আলহামদুলিল্লাহ বলে দিচ্ছে। নাউজুবিল্লাহ আরো জোরে বলেন। দান বিক্রি করে বউকে দেয় নাই, সন্তানকে লেখাপড়ার জন্য দেয় নাই, মসজিদে 2 দান দিতে বলে মসজিদের টাকা বলে আসে না, মাসে 500 টাকা চাঁদা ধরলে মসজিদে যায় না, 200 টাকা চাঁদা ধরলে মসজিদের দ্বারে বাজে আসে না। এতে দান বেশি 300 ফুট আর্জেন্টিনার পতাকা সিলাইছে। জায়েজ হইছে না না জায়েজ হইছে? আপনারা কইছেন, ফতোয়া আমি দিই না, আমি মুফতি জিতে করব। এই ফতোয়া দেওয়ার আগে আপনারা কি দিছেন?
তো আপনারা যে ফতোয়া দেন কইছেন নাজায়েজ, হুজুরও দোষ দিলাম আসেনি? আপনারাই তো আপনাদের দৃষ্টিতে নাজায়েজ। তো যে নাজায়েজ কাজটা মুসলমানের যুবকরা করতে পারে, হ্যাঁ আপনি এনজয় করার জন্য দেখেন একটা দলকে সাপোর্ট করছেন, করেন। তার মানে মেসির মতো চুল কাটতে হবে, মেসির মতো দৌড়াইতে হবে, নেইমারের মতো লাতা করা হয়ে যেতে হবে, আর রোনালদোর মতো আখাড়া হয়ে যেতে হবে, আরেকজনের মতো হানখাড়া হয়ে যেতে হবে, আরেকজনের মতো মোটা হয়ে যেতে হবে, আরেকজনের মতো চিকনে যেতে হবে। অনেক জিনিস আমার নবীর চাইতে আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে স্মার্ট, আমার নবীর চাইতে সুন্দর, আমার নবীর চাইতে বলবালা, আমার নবীর চাইতে এই জমিনের মধ্যে আল্লাহ আর কাউকে স্মার্টনেস দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের একটা সুন্নাত আপনার ভিতরে নাই। দাড়ি বেগি সব সাদা হয়ে গেছে, খালি মারেন এখনো মানে মন কি আর বুড়া হয়েছে? নাউজুবিল্লাহ কইছেন না? সমস্ত জুয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ চিৎকার করে বলেন আমিন। ও যুবক ভাইরা, মেসেজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনেন ও যুবক ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে, ওই ইমানদারেরা নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণকারী সর্ব সমূহ যেগুলো শরীয়ত নিষেধ করেছে সবগুলো হারাম হারাম হারাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাজতানিবু, এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ বলতেছে ফাজতানিবু, ও যুবক তোমার বাজেট হবে, তার সাথে তুমি প্রতিদ্বন্দ্বিতা দাও। তুমি রাসূলের সুন্নাত যদি 2টা আদায় করো, আমি কালকে 3টা আদায় করব। তুমি তার সাথে কন্টাক্ট করো যে বেশি নামাজ পড়ে, ইশারেক বাদ দেয় না, তাহাজ্জুদ বাদ দেয় না, তার সাথে তুমি প্রতিদ্বন্দ্বিতা দাও। তাহাজ্জুদ যদি 4 রাকাত পড়ো, আমি 8 রাকাত ছাড়া ছাড়বো না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আর জোরে বলেন আমিন। আর যেটা শয়তানের কথা বলছি অবশ্যই আল্লাহ বলছেন সূরা মাইদা, ইন্নামা ইউরিদুশ শায়াতিন। আয়াত অনেক বাজাইতে পারতেছি না, তাই নাই। আল্লাহ এই গুনাহ হয়, রাসূল নারাজ হয়, আল্লাহ নারাজ হয়, এমন কাজ মুসলমান করতে পারে না। সাপোর্ট করেন, আপনি খেলা দেখেন, যেহেতু বিশ্বকাপ, সব বিশ্ব পাগল হয়ে গেছে, আপনি পাগল হয়ে যান, এমন পাগল হইয়েন না। আর্জেন্টিনার পতাকা লাগাইতে যাই, কারণ ধরে মারা গেছে। আচ্ছা কোন ওই আর্জেন্টিনা বা ব্রাজিলের ড্রেসটা কাফন মানে যদি আপনাকে কবরে পাঠায়, কবর আযাব মাফ হবে? আরো জোরে বলেন না। আর্জেন্টিনা ব্রাজিলের লোগো যদি কবরে পাঠায় আপনারে, আযাবের ফেরেশতা দেখলে আমরা এতন গিয়ার আলামী ফুল নড়িব, ফেরেশতা আরো রাগ যা আছে ফুল গিয়ে দিয়ে আপনারা ফিটাবে না? কথা বলেন না, ঠিক না? কেন আপনি এই কাজ করছেন? আল্লাহ তুমি সমস্ত